যাচ্ছি, খাবার পরে টাকা নেব। বাবা জল দেব না, আমি যতক্ষণ না এখান থেকে বেরোই ততক্ষণ আমার হেঁচকি বন্ধ হবে না, আমি আর খাবো না। জামাই এরকম বলতে নেই। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, কি গো শুনতে পাচ্ছ? ওঠো না, এরকম করে উঠবে না। এই কি হলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে সেই কখন থেকে ডাকছি, ডাক শুনে গোটা পাড়ার লোক উঠে গেল আর তোমার ঘুম ভাঙলো না। এখনো তো সকালের আলোয় ফোটেনি, এখন থেকে ডাকাডাকি করছো কেন? তোমার মায়ের জন্য তো আমার বাপের বাড়ি যাওয়া এই জীবন থেকে ভ্যানিশ হয়ে গেছে। আজকে অনেক দিন পর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি, একটু তাড়াতাড়ি যেতে হবে না? তাড়াতাড়ি যাবে মানে এই মাঝরাত্রে? তোমার বাবা কি মাঝরাত্রে গাড়ি পাঠাবে? তুমি তো 1 ঘন্টা ধরে পায়খানা করো, দয়া করে পায়খানাটাই যাও, দেখবে ভোরের আলো ফুটে গেছে। তোমার বাবা যা কিনতে, সকালে গেলে খাবার দাবার দেবে তো? সেটা গেলেই বুঝতে পারবে। কেন যে অফিসটা ছুটি নিলাম, না নিলে অন্তত ভালো করে ঘুমাতে পারতাম। বেশি না বকে তাড়াতাড়ি ওঠো, সারা বছর ঘুমিয়েও হয় না। যাও, না হলে আমার নাকে সুরসুরি দেবো। যাচ্ছি যাচ্ছি, যেদিন রান্না করা থাকে সেদিন 500 বার অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙে না, আর এখন বাপের বাড়ি যাবে বলে ভোর ভোর ঘুম ভেঙে গেছে। না, দেরি করা ঠিক হবে না, শাড়িটা পরে নেই। মা, আমরা আসছি। এত সকাল সকাল তোরা আবার কোথায় চললি রে? কোথায় আবার যাব? ষষ্ঠী খেতে। আমার বাবা ফোন করে জোরে জোরে বলে নেমন্তন্ন করেছিল। কানে ঢোকেনি আপনার? কানে ঢুকবে না কেন, ঠিকই ঢুকেছে। কিন্তু জামাই ষষ্ঠীতে জামাইয়ের নিমন্তন্ন, তুমি সেজেগুজে কোথায় চললে? মানে আমার বাড়িতে জামাই ষষ্ঠী আর আমি যাব না? শুধু কি তোমার বাড়িতে ষষ্ঠী আছে, আমার বাড়িতে নেই? মানে মানে আমার মেয়ে জামাই এসে কি হাওয়া খাবে? তুমি বাড়িতে থাকবে, ওদের জন্য রান্না করতে হবে। কি রে খোকা, কিছু বল। হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠীতে শাশুড়ি জামাইকে রান্না করে খাওয়ায়, আপনার মেয়ের বর তো আপনার জামাই, তাহলে আমি কেন রান্না করে খাওয়াতে যাব? কি গো, তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। ও কি বলবে? বেশি কথা বলে এই বাড়িতে ঢুকতে দেব না। দেখো মা, ওকে যেতে দাও না, শ্বশুর বাড়িতে একা একা যেতে কেমন একটা লাগে না। ওর বাড়িতেই যাবো, আর ও থাকবে না। এখন তো তুই তোর বয়ের হয়ে বলবি, এই বুড়ো মাটা বসে বসে রান্না করে আর তোর বউ ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক আছে যা, আমি ভেবেছি সম্পত্তিটা তোর বোনের নামেই লিখে দেব। এই না না মা, আমি ওকে বোঝাচ্ছি। দেখো, মা তো ঠিক কথাই বলেছে, তাছাড়া মায়ের তো বয়স, রান্না করতে পারবে, তুমি বরঞ্চ থেকে যাও। তুমি দই মিষ্টি আম একা একা কিনতে পারবে তো? যে কোনো একটা কিনে নেব। এই বুড়ি আমাকে কোনোদিনও শান্তি দেবে না, কবে যে পটল তুলবে কে জানে। এই তুমি সাবধানে যাবে, যে ফোন করবে। শোনো না, বোনের সাথে বেশি কথা বলার দরকার নেই, ডাকলে যেতে হবে না। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার বোনের দিকে তাকাবোই না। ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে মা, আমি আসছি। এই তোমার এই মানে তোমার বৌমাকে রেখে গেলাম। সব কথাই তো বলে করাতে হয়, তবুও যদি নিজে থেকে কিছু একটা করে। বাবা কেমন আছেন? থাক 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 থাক, তুমি এত সকাল সকাল চলে এসেছো কেন? নিমন্ত্রণ তো দুপুর বেলায় করেছিলাম। আপনার মেয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। মেঘ করেছে? কোথায় মেঘ করেছে? মেঘ নয়, মেয়ে মেয়ে। আপনার মেয়ে আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, তা সকালের টিফিনটা বাড়ি থেকে নিয়ে এসেছো না এখানে খাবে বলে ঠিক করে রেখেছো? বাবা, আপনি ওটা কি কথা বলছেন? অনেকদিন পরে শ্বশুর বাড়িতে এলাম, শাশুড়ির হাতে রান্না খাবো বলে বাড়ি থেকে খবর আনলে কি হয়? কি গাড়ি করে এসেছো? গাড়ি নয়, বাড়ি বাড়ি। কই দেখি দেখি কি এনেছো? 4টা পচা আম দিয়ে 4000 টাকা গোচ্ছা দেবে? কে যে জামাই ষষ্ঠী শুরু করেছিল, তাকে যদি হাতের কাছে পেতাম, বলতাম একটা শ্বশুর ষষ্ঠী শুরু করতে, খরচা হতো, কিন্তু ওসুল করার একটা রাস্তা খুঁজে পেতাম। ওমা জামাই বাবা জীবন, তুমি
হ্যাঁ গো, তুমি আমাকে বলোনি জামাই সকাল সকাল এসে আমার টাকা ধ্বংস করবে। এই তুমি চুপ করো, তোমার পকেট আর কান দুটোরই দরজা কোনোদিন খোলে না। আচ্ছা জামাই, আমার মেয়ে এলো না কেন? ও আসবে না, আমার দিদি আর জামাই বাবু আসবে, অনেক কাজ আছে। যাক, তাহলে তোমার শ্বশুরের অর্ধেক খরচা কমে যাবে। চলো বাবা, ভেতরে চলো। এই নাও। ওরে বাবারে, মরে গেলাম রে। তুই কোথায় এসেছিস ভেবেছি ধরতে পারবো না, আমাদের এখানে বাবা তোকে মেরেই ফেলবো। আমি মাথায় তোমার জামাই বাবু। এ বাবা, আগে বলবে তো, বলার সুযোগ দিলে তো বলবো, তার আগেই তো ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে। ও ভেবেছিলাম জামাই ষষ্ঠীতে সকালে ভালো মন্দ খাবো, শালির হাতে কেলানি খেতে হবে, কি করে বুঝবো? খুব লেগেছে তাই না? বরুণি লাগিয়ে দেবো? না না, তোমার দিদি তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছে। খুব হিংস্রতে দেখছি আমার দিদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি ঘুমাও, আমি অন্য ঘরে বসছি। ও জামাই বাবু, দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো? দাঁড়াও। যা, চলে গেল। ধুর। উফ, মিষ্টি দোকানে এত লাইন, মিষ্টি কিনতে কিনতে আমার জোরে হুসু পেয়ে গেছে। বাড়ি যাওয়া অব্দি চেপে যাওয়া যাবে না, এই দইটা কোথাও রাখতে হবে। ওই তো দুটো ছেলে বসে আছে, ওখানেই রাখবো। Here's a look at my week on Facebook. ভাই, জামাই ষষ্ঠী আসলে না মনটা পুরো খারাপ হয়ে যায়। কবে যে বিয়ে হবে আর কবে যে জামাই ষষ্ঠীতে যাব। এই বেশ ভালোই আছিস রে, না হলে একদিন ষষ্ঠীতে খেতে গিয়ে 364 দিন জ্বালা ভোগ করতে হবে। ষষ্ঠীতে যেতে গেলে কি বিয়ে করতেই হবে? আমাদের থেকে ভাড়া করে নিয়ে যেতে পারতো বল। কত রকমের মাছ, কত কি খায় জামাইরা, আর আমাদের দিকে দেখ মাচায় বসে বসে পা দুলাচ্ছি। দইটা একটু দেখবে, আমার হুসু পেয়ে গেছে, আমি হুসু করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে রেখে যান কাকু, আমরা তো আছি। আমাদের দুঃখের কথা মনে হয় ভগবান শুনেছে, সেই জন্য জামাই ষষ্ঠী তুই পাঠিয়ে দিয়েছে। বেশি দেরি করিস না, চল তাড়াতাড়ি খেয়ে নি। ভাই, ভাঁড় ফাঁকা করে দিলে আমাদের ধরে ফেলবে, কি করা যায়? তুই একদম চিন্তা করিস না, আমার কাল থেকে প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, আমি এক্ষুনি ওই গাছের আড়ালে গিয়ে ঘরে এনে দিচ্ছি। দাও বাবা দাও, আমার দই ভাতটা দাও। হ্যাঁ এই নিন কাকু। অনেক ধন্যবাদ বাবা, আজ তোমাদের মতো ছেলে আছো বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। ভালো থাকো বাবা। আজকে টাকা জামাইয়ের ভাগ্যে কষ্ট আছে, এমন দই খাবে জীবনে আর শ্বশুর বাড়ি আসতে পারবে না। সে আর বলতে। এই নাও বাবা জীবন, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, চা বিস্কুটটা খেয়ে নাও। হ্যাঁ, দিন দিন পেটে যে ছুঁচোগুলো দৌড়াদৌড়ি করছে তাদেরও তো খাবার দিতে হবে। চা খাচ্ছ জামাই বাবু? না, আমি মাংসের ঝোল দিয়ে রুটি খাচ্ছি। এত রেগে যাচ্ছ কেন? কতদিন পর আমাদের বাড়িতে এলে বলো তো, চলো একটু পাড়া ঘুরে আসি। না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, ঠিক আছে? আরে জামাই, মেয়েটা কত করে বলছে চাটা খেয়ে আমাদের পাড়াটা ভালো করে ঘুরে এসো। চলো না জামাই বাবু, চলো না। ও বাবা, প্রথমে চা বিস্কুট দিয়ে শুরু হয়েছে। দাঁড়াও লিখে নেই। চা বিস্কুট 40 টাকা। আমি আর চা খাবো না, আমাকে পাড়া ঘুরতে নিয়ে চলো। হ্যাঁ চলো। রেখে দিলে কেন? চুমুক যখন দিয়ে দিয়েছো পুরো টাকাই দিতে হবে। হে ভগবান, আমাকে কোথায় নিয়ে এলে গো? ঠাকুরকে পরে ডাকবে, এখন চলো তো।
এবারে বাড়ি ফিরে গেলে হয় না? এত তাড়া কিসে জামাই বাবু? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি বাঘ না ভালু? না তা নয়, আসলে আমার হাঁটুতে ব্যথা আছে তো, তাই বলছিলাম। এই দেখো জামাই বাবু, এই রাস্তা দিয়ে গেলে একটা বাজার পড়বে আর একটা স্পিন দোকানও। ও আচ্ছা, তাহলে ওইদিকে নয় এদিকে চলো। হ্যাঁ তাহলে তাই চলো, ওদিকে গেলে একটা ভালো ফুচকা দোকান পড়বে। এদিকেও দোকান আছে, তাহলে সোজা বাড়ি চলো। যেতে পারি 500 টাকা দিতে হবে। বাড়ি যেতে হলে 500 টাকা দিতে হবে? বাড়ি যাওয়ার জন্য না, এই যে তুমি আমাকে ফুচকা আইসক্রিম খাওয়ালে না, এটা তার জন্য। যা মনে হচ্ছে গেলে বাজেট আরো বেশি হয়ে যাবে, 500 টাকা দিয়ে দেওয়াই ভালো। কি হলো জামাই বাবু, কি এত ভাবছো? একমাত্র শালির জন্য এইটুকু করতে পারবে না? বলবো নাকি দিদিকে তুমি আমার হাত ধরে পাড়ায় ঘুরতে বেরিয়েছো? এই না না, একদম না, আমি এক্ষুনি টাকা দিচ্ছি। এই নাও। এই তো আমার শোন না জামাই বাবু, এবারে বাড়ি চলো। এই রে, এই সময় ফোন করতে হলো। কি হলো, তো ভয় পাচ্ছ কেন? রিসিভ করো না। হ্যালো, মাকে ফোন করেছিলাম, শুনলাম তুমি নাকি বোনের সাথে পাড়া বেড়াতে বেরিয়েছো। তোমাকে না বারণ করেছিলাম? না মানে তোমার বোন জোর করে নিয়ে চলে এলো। একবার বাড়িটা ফেরো, তারপর ঝাঁটার বাড়ি কাকে বলে বুঝতে পারবে। যাও এক্ষুনি বাড়ি যাও। এক্ষুনি যাচ্ছি। 2 মিনিট পর আমি মাকে ফোন করব, তার মধ্যে যেন তুমি বাড়িতে ঢুকে যাও। 1 মিনিটের মধ্যে ঢুকে যাব। আরে জামাই বাবু দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে যাবো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? ধুর, পালিয়ে গেল। এই তো বাবা জীবন চলে এসেছে, আমি এক্ষুনি ফোন করতাম। আসো বাবা, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। নাও নাও, খাওয়া শুরু করো। आज तो আপনি বাতাস করছেন আর বাবা এখানে কাগজ পেন নিয়ে বসে কি করছে? আমি হিসাব করছি, খাবার পরে টাকা নেব। বাবা জল দেবো? না, আমি যতক্ষণ না এখান থেকে বেরোই ততক্ষণ আমার হেঁচকি বন্ধ হবে না। আমি আর খাবো না। জামাই এরকম বলতে নেই, তোমার বাবা সেই সকালবেলা কত কষ্ট করে দইটা এনেছে, অন্তত দইটা খেয়ে ওঠো। আচ্ছা, পুরো ভাতটাই তোমার জন্য আনা হয়েছে, পুরোটা খেয়ে নাও চেটে পুটে। কি হলো মা, দইয়ের রংটা হলুদ লাগছে কেন? ও এটা এটা তো জামাই ষষ্ঠীর স্পেশাল আম দই। না বাবা জীবন, খাও খাও। বাবা, এটার জন্য আমি আপনাকে ডবল দাম দেব। একটু গন্ধ কিন্তু হেভি টেস্ট। বাবা, আপনি এই দইটা কোন দোকান থেকে এনেছেন? পোকা? দইতে আবার পোকা হয় নাকি? দোকান নয়, দোকান দোকান। তুমি এই দইটা কোন দোকান থেকে এনেছেন? ও দোকান, আমি মিষ্টি দোকান থেকে দই এনেছি। ভালো খেতে না? হেভি টেস্ট। তাহলে তোমার সব মিলিয়ে হলো 845 টাকা। জামাই, শরীর খারাপ লাগছে, ওষুধ দেবো? না না, ঠিক আছে, ওষুধ খাবার আর টাকা নেই, তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না। আমি অত সব জানি না, আমার 845 টাকা দাও। আমি আগে এটিএম থেকে টাকা তুলে আনি, তারপরে দেব। কি বলছে গো? বলছে এটিএম থেকে টাকা তুলে এনে টাকা দেবে। ও হ্যাঁ, যাও যাও বাবা জীবন যাও। হ্যাঁ যাচ্ছি। আবার টাকা তুলতে গিয়ে পালিয়ে যেও না যেন। না না, পালিয়ে আর যাবো কোথায়, এক্ষুনি আসবো। কত কষ্ট করে কেটে বেরিয়ে এসেছি, আর শ্বশুর বাড়ির কখনো মুখও দেখবো না। এই ফোনটা সুইচ অফ করলাম, এবারে দেখো কেমন লাগে। শ্বশুর বাড়িতে নয়, যেন চিড়িয়াখানা। কি গো, জামাই তো ফোন সুইচ অফ করে দিয়েছে। টাকা না
দিয়ে চলে গেল। জামাই তো দেখছি আমার থেকেও বড় চিটিং মার। তুমি যা করেছো জামাই এবছর কেন, কোন বছরই জামাই ষষ্ঠী খেতে শ্বশুর বাড়ির মুখ হবে না। হুক্কা, আবার হুক্কাও খেয়েছে, আমি তো হিসাবই করিনি। এই লোকটাও বটে, না নিজে কোনোদিন জামাই ষষ্ঠী খেতে গেছে, না নিজের জামাইকেও ষষ্ঠী খেতে দিল। নাও এবারে তুমি গেল। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য সত্যি চুরি করিনি, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না কাকু? দেখ একদম কথা বলিস না, চুপচাপ এখানে 50 বার উঠুস কর। আমি চুরি করিনি, আমি কান ধরে উঠবুস করতে পারবো না। দেখবি থানায় ফোন করবো, যেটা বলছি সেটা কর। এত অভিমানিত, এত দুঃখ, সব কষ্ট নিজের মুখে জমিয়ে রেখে তুই তোর মাকে ছেড়ে চলে গেলি বাবা, তুই তোর মাকে ছেড়ে চলে গেলি। পিপ 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 তাই পিপ 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 পিপ। বাবু কালকে 28 তারিখ, তোর মনে আছে তো? কালকে তো রেজাল্ট বেরোবে। হ্যাঁ মা, মনে আছে। এই, কালকে তো রেজাল্ট বেরোবে, তোর ভয় করছে না? তুই এখন গাড়ি নিয়ে খেলছিস। ভয় কেন করবো মা, আমার তো সব পরীক্ষায় ভালো হয়েছে। দেখবে এবারে আমি খুব ভালো রেজাল্ট করব, আমি ফার্স্ট হব। আমি জানি বাবু, তুই যেভাবে পড়াশোনা করেছিস তুই ফার্স্টই হবি। তুই তো আমার সোনা ছেলে রে, তুই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ মা, আমি পড়াশোনা করে অনেক বড় হব। বাবা যে এত কষ্ট করে রোজগার করছে, আমি বাবা সব কষ্ট মুছে দেব। তুমি আর বাবা এসি ঘরে বসে থাকবে, তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তুই তো আমার সোনা ছেলে রে, নিশ্চয়ই আমি আগের জন্মে খুব ভালো কাজ করেছি, এই জন্য তোর মতো ছেলে পেয়েছি। কি ব্যাপার, মা ছেলের কি এত কথা হচ্ছে? এই যে শোনো, বাবু বলছে ও বড় হয়ে আমাদের কোনো কষ্ট করতে দেবে না, ও বড় হয়ে চাকরি করবে, আমাদের সব দুঃখ কষ্ট মুছে দেবে। আমি জানি তো, আমাদের বাবু খুব ভালো ছেলে। ও একদিন অনেক বড় হবে, শুধু টাকা পয়সা নয়, ও একদিন অনেক বড় মনের মানুষ হবে। আচ্ছা বাবু, কালকে তো রেজাল্ট বেরোবে, তুই ফার্স্ট হলে কি নিবি? মা, আমি যদি ফার্স্ট হই তুমি আমাকে 2টো চিপসের প্যাকেট কিনে দেবে। ব্যাস, শুধু চিপসের প্যাকেট, আর কিছু নিবি না? না, আবার কি নেব? আমি যেটা ভালোবাসি সেটাই তো নেব। তাছাড়া অন্য কিছু নিলে তো তোমাদের খরচ হয়ে যাবে, শুধু আমি 2টো চিপসের প্যাকেটই নেব। তোর মতো বয়সে আমি বাবা মার কাছে কত বায়না করতাম, তো এরকম কি করে হলি বলতো? এই যে বাবা মার কাছে তুমি বায়না করতে, আমি করতাম না, আমি খুব হিসেবি ছিলাম, ও আমার মতোই হয়েছে। আর ছোটবেলায় আমি খুব সাহসীও ছিলাম। তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখলি তো তোর বাবা কিভাবে হাসতে হাসতে কথাগুলো শুনিয়ে দিল। আর কি পারবো? হ্যাঁ, যতগুলো পারবি পেড়ে নে, আজকে জমিয়ে খাবো সবাই মিলে। উফ, আম চাট খেতে যা আমার ভালো লাগে না, আমগুলো দেখেই আমার জিভে জল এসে গেছে। তোরা আবার আম চুরি করছিস? তোদেরকে বলেছিলাম না চুরি করা পাপ। চল খেলতে যাবো, চল। তুই ভালো ছেলে, তোকে চুরি করতে হবে না। আমরা তো আর তোর মতন ভালো ছেলে নয়, তাই আমরা আজকে আম চাট খাবো। তোদের যদি আম খাবার ইচ্ছে রতন বুড়োকে চাইবি, তোদেরকে পেড়ে দিবে। এভাবে না বলে নেওয়াটাকে চুরি বলে। আমি এখানে গাছে উঠে পিঁমড়ের কামড় খাচ্ছি, আর তুই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিস। যদি আম খাওয়ার ইচ্ছে না থাকে তুই বাড়ি চলে যা, আমরা আজকে কেউ খেলতে যাব না। ঠিক আছে, তোদেরকে আমার সাথে খেলতে হবে না, আমিও তোদের সাথে খেলবো না। চুরি করা পাপ, সেদিন স্কুলে স্যার বলো, শুনিসনি? আমরা স্যারের পড়াই শুনি না, আমরা জ্ঞান শুনবো।